আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম কি ভাই? মোহাম্মদ মুখলেসুর রহমান। এই যে আমাদের বাংলাদেশের যে ছাত্র গণ অভ্যুত্থানের পরে যে ভারত ফারাক্কার বাঁধের পানি ছেড়ে দিয়ে যে আমাদের উত্তর অঞ্চলের যে মানুষকে কষ্টের মধ্যে ফেলে দিয়েছে, এটা কি আপনি ষড়যন্ত্র দেখছেন নাকি এটা দুর্ঘটনা দেখছেন? এটা তো যেটা বোঝা যায় আমরা ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে যেটা দেখতে পাই যে বাঁধগুলো খুলে দেওয়া হচ্ছে, আর এক রাতে এভাবে তো দেখা যায় বাঁধ ভেঙে এরকম বন্যার্ত মানুষের এরকম এত ক্ষতি হতে পারে না। যেটা বোঝা যায় যে এটা পরিপূর্ণ ষড়যন্ত্র। পরিপূর্ণ ষড়যন্ত্র, ভারতের একটা ষড়যন্ত্র, বাংলাদেশের মানুষের প্রতি একটা নির্যাতন। পানির দ্বারা যেন মানুষ নির্যাতিত হয় এবং তাদের অর্থ দিক দিয়ে সব দিক দিয়ে যেন একটা অসহায়ের দিক দিয়ে পড়ে যায়, যার কারণে ভারতের এরকম একটা ষড়যন্ত্র চালাইছে। মানে মূল কথা যে তাদের কাছে যাতে বাংলাদেশের বর্তমান সরকার যেন বৎসতা স্বীকার করে, এটাই মূল অর্থ নাকি? হ্যাঁ, এটাই মূল অর্থ। আচ্ছা, এখন আমাদের জনগণের পক্ষ থেকে কি করা উচিত? জনগণের পক্ষ থেকে এটাই করা উচিত যে আমাদের বাংলাদেশ থেকে ভারতের যেই ইয়াগুলো আছে, যেগুলো আমাদের দেশ থেকে যায়, সেগুলো বন্ধ করে দেওয়া এবং এই হিন্দুত্ববাদী যে সমস্ত এগুলি আছে এগুলোর কার্যক্রম সব কিছু বাংলাদেশ থেকে সবগুলো বন্ধ করে দেওয়া। আর আমরা দেখেছি যে গোবিন্দ পরমাণু তিনি একজন হিন্দু হয়ে বলেছেন যে একটা বাদ ছাড়লে আমাদেরকে আগে আলটিমেটাম দিত বা আমাদের সতর্ক করত, কিন্তু আমাদেরকে সেই সতর্কতা না করে আমাদের যে বাদ ছেড়ে দিয়ে যে বিপদের মুখে ফেলেছে, সেখানে সংখ্যালঘু সেই এলাকার মধ্যে বেশি এবং সেখানে মসজিদ মাদ্রাসা সমস্ত ধর্মের লোকদেরকে আজকে ভারতে বিপদে ফেলেছে। এই ব্যাপারে আপনার কি মন্তব্য? এটা আমি একটা ভিডিওতে দেখছি যে যেহেতু ওনারা ভারতের বাদ ছেড়ে দিয়েছে ছাড়াই, আমাদের মানে সতর্কতা ছাড়াই বাদ ছেড়ে দিয়েছে। তো এটা হলো এটা জানানো বক্তব্যে যেটা দেখলাম যে জানানো উচিত ছিল যে আগের থেকে সতর্কতা ছিল যেন এর পরিপ্রেক্ষিতে কোনো ব্যবস্থা নেওয়া যায় যাতে মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হয়, কোনো কিছু না হয়, যার কারণে আগের থেকে সতর্ক করে দিলে বাংলাদেশের মানুষরা, বাংলাদেশের যারা প্রশাসন আছে বা যারা দায়িত্ববান আছে তারা এটা সোচ্চার হতো বা পদক্ষেপ নিত। ধন্যবাদ ভাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, বাংলাদেশের মধ্যে যে বাদ ছেড়ে দিয়েছে, এটা কি ষড়যন্ত্র হতে পারে ভারতের নাকি দুর্ঘটনা হতে পারে? এটা ভারতের ষড়যন্ত্র। যেমন এটা দুর্ঘটনা ষড়যন্ত্র ভারতের। এটা এই যে হাজার হাজার মানুষকে যে পানিবন্দী করেছে এবং আপনার অনেক ছোট ছোট বাচ্চা মারা গেছে, সেখানে অনেক গবাদি পশু এবং রাস্তাঘাটের এবং সমস্ত মানুষের যে বিপদে ফালানোর জন্য যে একটা ষড়যন্ত্র লেগেছে, তো এই সম্পর্কে আপনাদের মানে আপনার মন্তব্য কি যে এটা ষড়যন্ত্র হতে পারে, তাই না? ষড়যন্ত্র হতে পারে, এটা ষড়যন্ত্র, ষড়যন্ত্র। আচ্ছা, ধন্যবাদ।